হ্যালো বন্ধুরা, স্বাগতম ডিজাইন অ্যান্ড ড্রয়িং চ্যানেলে। আজকে আমরা বার্গার হাউস এর একটি পোস্টার ডিজাইন করব। চলুন আমরা শুরু করা যাক। আজকে পোস্টার ডিজাইনটি আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটি মিলিয়ে কাজ করব। আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করলাম। এখান থেকে আমরা ইলিপস টুল, সার্কেল টুল, অল্টার শিফট প্রেস করে একটি সার্কেল করে নিলাম। এখন এটাকে আমরা চারটি অংশে ভাগ করে নিব। এখন ভাগ করার জন্য আমরা এখান থেকে পেন টুলের সহায়তা নিতে পারি অথবা আমাদের রেক্টেঙ্গেল টুলের সহায়তা নিতে পারি। চলুন আমরা রেক্টেঙ্গেল টুলের সহায়তা নেই। আমরা এটাকে চারটা ভাগ করতেছি। এই যে আমরা চারটা ভাগ করলাম। কন্ট্রোল CF দিয়ে কপি করে এটাকে আমরা ঘুরিয়ে দিলাম। এখন এটা আমরা চারটা ভাগ হলো। এখন এই বক্সটাকে আমরা নিয়ে যাব ফটোশপে। আমরা ফিল কালারটা দিয়ে দিলাম। এটাকেও আমরা একটি ফিল কালার দিয়ে দিলাম। স্টক কালারটি অফ করে দিলাম। এখন এই বক্সটাকে আমরা নিয়ে যাব ফটোশপে। কন্ট্রোল X দিয়ে আমরা কাট করে নিলাম। এখন আমরা ফটোশপটি ওপেন করছি। এই ফটোশপ আমরা ওপেন করলাম। এখন এখান থেকে আমরা ফাইল নিউ একটা পেজ নিব। আমরা বার্গারের ছবিগুলো আগে থেকেই ওপেন করে রেখেছিলাম। এখন আমরা ফাইল নিউ, আমরা একটা নতুন পেজ নিব। নতুন পেজ আমরা স্কোয়ার শেপ নিলে ভালো হয় অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। আমি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করলাম। আমরা কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি পেজ নেব। এখান থেকে ধরুন আমরা 15 ইঞ্চি বাই 8 ইঞ্চি অথবা ওয়াইড আমরা নিলাম 8 ইঞ্চি এবং হাইট নিলাম আমরা ধরুন 15 ইঞ্চি। এভাবে আমরা একটা পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পর ওই যে ইলাস্ট্রেটর থেকে যে আমরা সার্কেলটি কপি করে এনেছিলাম ওই সার্কেলটি এখানে আমরা পেস্ট করব। কন্ট্রোল V দিয়ে পেস্ট। এই সার্কেলটি আমাদের পেস্ট হয়ে গেছে। এখন এই সার্কেলটিকে আমরা দেখব। এই সার্কেলটির আমরা ধরুন চারটা ঘর, এই 4 ঘরে আমরা 4টা ছবি বসাবো। আমরা ছবিটা নিয়ে আসলাম। এই বার্গারের ছবিটা ধরে আমরা এটার ভিতরে ছেড়ে দেব। এই বার্গারের ছবিটা আমরা নিয়ে আসলাম এখান থেকে এই ঘরের ভিতর ছেড়ে দিলাম। কন্ট্রোল T দিয়ে আমরা এই বার্গারটিকে ছোট করে নেব। এই আমরা এটাকে ছোট করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা এটাকে এই বক্সের ভিতরে বসাবো। আমরা বক্সটাকে আরেকটু ছোট করে নিলাম। এই যে আমরা বক্সের শেপে এটাকে নিয়ে নিলাম। এখন এখানে দেখুন একটি লেয়ার 2 ব্যাকগ্রাউন্ড আছে। আমরা লেয়ার 2তে সিলেক্ট করব। এখানে ম্যাজিক টুল দিয়ে আমরা যাব লেয়ার 2। আমরা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে নেব। এই যে ব্যাপারটি বুঝতে পেরেছেন না? মানে ম্যাজিক টুল দিয়ে লেয়ার 1-এ আমরা ক্লিক করলে ওই অতটুকু বক্সটা আমাদের ধরবে। আমরা আবার আপনাদের দেখাই। ধরুন আমরা বক্সটি লেয়ার 1-এ আছে। এখন আমরা লেয়ার 2-তে হচ্ছে আমাদের বার্গারটি। এখন আমরা লেয়ার 1-এ ক্লিক করে ম্যাজিক টুল দিয়ে একটা বক্সে ক্লিক করব। তারপর আমরা দিব কন্ট্রোল শিফট I। এরপর আমরা দেব ডিলিট। আমরা লেয়ার 2-তে সিলেক্ট করে কন্ট্রোল শিফট I তারপর ডিলিট। এই যে আমাদের বার্গারটি মাঝখানে বসে পড়েছে। সেম উপায়ে আমরা আমাদের আরেকটি বার্গার নিয়ে আসব। আরেকটি বার্গার নিয়ে এসে আমরা এইখানে বসাবো। আমরা এটাকে কন্ট্রোল T প্রেস করে ছোট করে দিলাম। এই যে এখন আমরা বার্গারটিকে আবার এখানে বসালাম। আবার আমরা এখান থেকে চলে আসব লেয়ার 1। লেয়ার 1-এ ম্যাজিক টুল সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করে দেব। তারপর আমরা চলে যাব লেয়ার 3, কন্ট্রোল শিফট I তারপর দেব ডিলিট। আমরা সেম উপায়ে আরেকটি বার্গারের ছবি নিয়ে আসব। এই যে আরেকটি বার্গারের ছবি এখান থেকে আমরা এই ফাইলে নিয়ে আসব। আমরা এটাকে কন্ট্রোল T প্রেস করে ছোট করে দেব। এই যে আমরা এটাকে ছোট করে দিলাম। এই মাপে বসিয়ে রাখলাম। ওকে। এখন আমাদের এই বার্গারটি আছে লেয়ার 4।
এখন আমরা আবার লেয়ার ওয়ানে ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে লেয়ার ওয়ানে সিলেক্ট করে আবার চলে যাব লেয়ার 4, তারপর কন্ট্রোল শিফট আই, তারপর ডিলিট। আমাদের বক্সের ভিতর বার্গারটি বসে যাবে। তারপর আমাদের আরেকটি বার্গারের ছবি আছে, এই বার্গারের ছবিটি আমরা এখানে নিয়ে নিলাম আবার পেজে। আবার আমরা কন্ট্রোল টি সিলেক্ট করে এই বার্গারটিকে এখানে বসিয়ে দেব। এই যে এখন আমরা আবার লেয়ার ওয়ানে সিলেক্ট করব, ম্যাজিক টুল দিয়ে এখানে ক্লিক করব, এরপর লেয়ার 5-এ চলে যাব, কন্ট্রোল শিফট আই প্রেস করে আমরা ডিলিট দিয়ে দেব। এই যে আমাদের বার্গার চারটি বক্সের ভিতর বসে গেছে। এখন আমরা যদি আমাদের লেয়ার ওয়ানের চোখ আইকনটি অফ করে দিই তাহলে দেখতে পারবো আমাদের শেপটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে, এটাই হচ্ছে আমাদের একটা ডিজাইন। এখন আমরা এখানে উপরে লিখে দেব বার্গার হাউস, মানে এটা বার্গার হাউসের একটা পোস্টার ডিজাইন। এখন আমরা এখানে লিখে দেব বার্গার হাউস। এখানে আমরা টাইপ টুল সিলেক্ট করে প্রেস করলাম, এখান থেকে আমরা বড় করে দিব টাইপটি, 48 ফন্টে দিলাম যাতে আমাদের বড় দেখা যায়। এখন আমরা এখানে লিখব বার্গার হাউস, BURGER, বার্গার হাউস, HOUSE, বার্গার হাউস। এখন এটাকে চাইলে আমরা ফন্ট ছোট বড় করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো। আপনাদের যে রকম ইচ্ছা আপনারা ওই রকমভাবে এটাকে চেঞ্জ করে দেবেন। আমরা যদি এখানে ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে টাইপ টুল সিলেক্ট করে এই যে এখানে এরিয়াল লেখা আছে, এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারবো। আমরা কি ফন্ট দিব, এখান থেকে আমরা দেখে একটি ভালো ফন্ট দিব। ক্লায়েন্ট কাস্টমারের ইচ্ছা মতো আমরা একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা যদি বোল্ড অয় অথবা ব্রেন্টিক বোল্ড এই ফন্টে সিলেক্ট করে দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের একটি নতুন স্টাইলের ফন্ট আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা এই ফন্টের কালারটি চেঞ্জ করে দেবো। আমরা টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে ব্ল্যাক কালার, এখান থেকে আমরা রেড কালার, ডার্ক রেড কালারটা আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের কালারটি চলে আসলো। এখন যদি আপনারা চান একটি ব্যাকগ্রাউন্ড দিবেন তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ডটি দিব ধরেন, আচ্ছা আমরা যদি একটা বার্গারের ব্যাকগ্রাউন্ডটি দিই তাহলে আমাদের পোস্টারটি আরেকটু ভালো দেখা যায়। চলুন আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এটার নিচে বসিয়ে দেব। আমরা এখানে চলে আসলাম, এই আমরা এটাকে বড় করে দিব এবং পার্সেন্টেজটা কমিয়ে দিব। তারপর দেখা যাক আমাদের পোস্টারটি কেমন হয়। বড় করে দিলাম। এখন এটার যে ফিল কালার পার্সেন্টেজটা আমরা কমিয়ে দিব এখান থেকে, অপাসিটি, এই এটার অপাসিটি আমরা রাখলাম 50 অথবা 57, আমরা এটার অপাসিটি রাখলাম এখান থেকে। এখন দেখুন আমাদের পোস্টারটি কেমন হয়েছে। আমরা এখান থেকে লাগলে আরও কমিয়ে দেব অপাসিটি আমরা এখান থেকে রাখলাম 15। এখন বার্গার হাউস আমরা নিচে একটা অ্যাড্রেস দিয়ে দেব। আমরা বার্গার হাউসের এখানে ফন্টটি ছোট করে দেব, ছোট করে একটি অ্যাড্রেস এখানে দিয়ে দেব। আমরা দেব কি 3 ধানমন্ডি ঢাকা, DHANMONDI, 3 ধানমন্ডি ঢাকা, ধানমন্ডি ঢাকা হাইফেন দিয়ে 1205। আমরা এই লেখাটি এখান থেকে সিলেক্ট করে দিব এবং এটাকে একটু বড় করে দেব। বার্গার হাউসের পোস্টার, এটা আমরা কালো করে দেব এখান থেকে, ব্ল্যাক কালার, লেখাটিকে টেক্সট কালারটিকে আমরা ব্ল্যাক কালার করে দেব। এখান থেকে যদি আমরা টি প্রেস করি, এই যে আমাদের এখানে কালার আছে, এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দেব। ওকে, আমাদের এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, বার্গার হাউসটাকে আমরা উপরে উঠে গেলাম। এখন আমরা চাইলে এই লেয়ার ওয়ানটিকে অফ করে দিতে পারি অথবা আমরা রাখতেও পারি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা রাখতেও পারেন, অফও করে দিতে পারেন। আমি এটাকে রাখলাম। রাখার পর এখান থেকে আমরা দেখতে পারি কি করা যায়। আর ডিজাইন আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করবেন।
আমি এটাকে অফ করে দিব নাকি অফ করে দেবো, এটা আমার ডিজাইনই বলে দিবে। এখন আপনারা চাইলে আপনারা এটা অফও করতে পারেন, অনও করতে পারেন। আমি এটাকে অফ করে দিলাম, দিয়ে একটা লেয়ার আমি সিলেক্ট করলাম, লেয়ার 2। এখন এখান থেকে লেয়ার 2 এটাকে আমরা অফ করে দিলাম। এখন বার্গার হাউস, আপনারা এখানে ইচ্ছে করলে আরও লেখা যোগ করতে পারেন। আমি এতটুকুই আজকে রাখলাম। এই বার্গার হাউস পোস্টার ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।